বলা হয়, যদি আপনার চিন্তা ভাবনা সঠিক হয় তাহলে অন্য মানুষকেও সঠিক বলে মনে হবে। বন্ধুরা, আজকের এই ছোট্ট গল্পটি একজন চোর এবং একজন সাধু বাবার। একবার এক চোর চুরি করার উদ্দেশ্যে রাস্তা দিয়ে যাচ্ছিল। সে রাস্তার ধারে একজন সাধু বাবাকে দেখতে পেল। সাধু বাবা চোরকে ডেকে বলল, কে তুমি? এত রাতে তুমি যাও কোথায়? চোর সাধু বাবাকে প্রণাম করে বলল, সাধু বাবা, আমি একজন চোর, চুরি করে আমার সংসার চলে। সাধু বাবা বলল, বৎস, তুমি চুরি কেন করো? তুমি ভগবানের নাম করো, তুমি মন্দিরে যাও, তুমি পূজা পাঠ করো। চোর বলল, আমি এত কিছু করতে পারবো না বাবা। সাধু বাবা বলল, ঠিক আছে, তুমি শুধু একটি কাজ করো। যদি তুমি তোমার সামনে কোনো দিন মেয়ে মানুষ দেখো বা যদি কোনো পরস্ত্রীকে দেখো, তাহলে তাকে মা না হলে বোন মনে করবে। চোর বলল, ঠিক আছে বাবা, আপনার এই কথাটি আমার ভালো লেগেছে। আমার সামনে কোনো পরস্ত্রী এলে তাকে আমি মা বোন বলেই মেনে নেব। এবার এই চোর যে রাজ্যে বসবাস করত, সেই রাজ্যের রাজার কোনো সন্তান ছিল না। রাজা ছিলেন নিঃসন্তান। আর এর জন্য রাজা রানীকে রাজপ্রাসাদ থেকে বের করে অন্য একটি মহলে রেখে দেয় এবং রাজা সেখানে সবসময় একজন করে প্রহরী রাখত, এটি জানার জন্য যে রানীর মহলে কখন কে আসে। একবার এক রাতে সেই চোর চুরি করার জন্য রানীর মহলে গোপনে প্রবেশ করে, কিন্তু চোর জানতো না যে এই মহলে রানী থাকে। এদিকে প্রহরী দেখল একজন পুরুষ রানীর মহলে প্রবেশ করল এবং সে রাজাকে গিয়ে সমস্ত কিছু খুলে বলল। রাজা দেরি না করে মহলে চলে এলো এবং চুপি চুপি শুনতে লাগলো কি হচ্ছে। এবার চোর চুরি করার সময় রানী তাকে দেখে ফেলল। তখন রানী বলল, তুমি এখানে চুরি করতে এসেছো? চোর হাত জোড় করে বলল, ক্ষমা করবেন, আপনি তো আমাকে দেখে ফেলেছেন, কিন্তু দয়া করে রাজাকে বলবেন না, সৈনিকদের জানাবেন না। রানী বলল, তুমি এখানে এলে কিভাবে? চোর বলল, আমি উটের পিঠে উঠে আপনার এখানে এসেছি। রানী বলল, আমি তোমার উটকে সোনা রূপা দিয়ে ভরিয়ে দেব, তোমাকে অনেক মূল্যবান হিরে জহরাতও দেব, কিন্তু তোমাকে আমার একটি ইচ্ছা পূরণ করতে হবে। এই কথা শুনে চোর 2 পা পিছিয়ে এসে বলল, না, আপনি আমার মা, পুত্রের মতো করে যদি কোনো কাজ থাকে তাহলে বলুন। রানী শুনে অবাক হলেন এবং মনে মনে অনেক খুশি হলেন। রাজা এই শুনে চোরকে ধরে রাজপ্রাসাদে নিয়ে এলো, কিন্তু রাজাও মনে মনে অনেক খুশি ছিলেন চোরের সততার জন্য। রাজপ্রাসাদে এসে রাজা চোরকে বলল, আমি তোমার সততার জন্য খুবই প্রসন্ন, বলো তুমি কি চাও? চোর বলল, আমার ওই মা যে 12 বছর ধরে ওই মহলে একা আছে, তাকে আপনি প্রাসাদে সসম্মানে ফিরিয়ে আনুন, যে সম্মানের সে অধিকারিণী। এই কথা শুনে রাজা আরও বেশি খুশি হলেন। এরপর রাজা রানীর মহলে গিয়ে রানীকে বলল, রানী, চলো রাজপ্রাসাদে, তোমাকে আমি নিতে এসেছি। রানী বলল, হঠাৎ হৃদয় পরিবর্তন? রাজা বলল, ওই চোর বলল মাকে রাজপ্রাসাদে নিয়ে আসুন, সে তোমাকে মা স্বীকার করেছে। রানী বলল, ঠিক আছে, আমি যাব, কিন্তু একটি শর্তে। রাজা বলল, ঠিক আছে, বলো তোমার শর্ত। রানী বলল, এমন করে নয়, আপনি লিখে দেন, আমি যা বলবো তা মেনে নেবেন এবং তাতে রাজমোহর দেবেন। রাজা বলল, ঠিক আছে। রানী বলল, যে ছেলেটি কিছুক্ষণ আগে আমাকে মা বলে ডেকেছে
তাকে আমরা সন্তান স্বীকার করব এবং রাজ্যের পরবর্তী রাজা ঘোষণা করতে হবে। রাজা প্রসন্ন হয়ে বলল, ঠিক আছে, তাই হবে। রাজা রানী সেই চোরকে নিজের সন্তান মেনে নিয়ে তাকে রাজ্যের পরবর্তী রাজা ঘোষণা করল। সাধু বাবার একটি উপদেশ চোর হয়ে গেল রাজা। ছোট্ট একটি গল্প, কিন্তু অনেক বড় শিক্ষা দিয়ে গেল। যদি আপনার মন পরিষ্কার থাকে তাহলে সব কিছুই ভালো হবে, যে কোনো কাজ ভালো হবে। আমাদের বিচার, আমাদের কর্ম, বিচার বিবেচনা ঠিক হলে, বিবেক ঠিক হলে সব কিছুই ঠিক হবে।